বন্ধুরা, আপনারা কি জানেন ভবিষ্যতে এমনভাবে ওষুধ তৈরি করা হবে যেটা খেলে আপনারা খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবেন। আচ্ছা, ভবিষ্যতে ক্লাসরুম কেমন হবে জানতে চান? ভবিষ্যতে টিভি আরও কত আধুনিক হতে পারে সেটা জানলে আপনারা অবাক হয়ে যাবেন। বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি আপনাদের দৈনন্দিন জীবনের প্রয়োজনীয় কিছু জিনিসের ভবিষ্যৎ রূপ দেখাবো। এছাড়াও আজ থেকে 100 বছর আগে মানুষ ভবিষ্যৎ সম্পর্কে যা কিছু কল্পনা করত তার কতটাই বা সত্যি হয়েছে সেটাও বলবো। তাই ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। তাহলে চলুন শুরু করা যাক। নাম্বার 11, কল। বন্ধুরা, আজ থেকে 100 বছর আগে আমরা শুধুমাত্র ফোনে কল করতাম। ধীরে ধীরে সময় এগোয় আর আমরা ওয়্যারলেস কলে পৌঁছে যাই। এখন আমরা কোনো সমস্যা ছাড়াই ভিডিও কল করতে পারি। এই পরিবর্তনের নিরিখে আগে আমরা 1Dতে ছিলাম, তারপর আমরা 2Dতে পৌঁছাই এবং আগামী 10 বছরে আমরা 3D কলে পৌঁছে যাব, যেটা হলোগ্রাফিক কল হবে। মানে আপনি কাউকে ফোন করলে আপনার মনে হবে যেন সে আপনার সামনে উপস্থিত আছে। নাম্বার 10, ফ্যান। বন্ধুরা, ফ্যান হলো আমাদের দৈনন্দিন জীবনে ব্যবহৃত এমন একটা জিনিস যেটা বিগত 100 বছর ধরে প্রায় একই রকম আছে। এতে খুব বেশি পরিবর্তন হয়নি। এখনও আগেকার মতোই ব্লেড আছে, আগেকার মতোই হাওয়া আছে। তবে এটা ঠিক যে এখন অনেকের বাড়িতেই ফ্যানের জায়গায় এসি চলে এসেছে। তবে আগামী 5 বছরে ফ্যানের ব্লেড সরিয়ে দেওয়া হবে এবং ফ্যানের মধ্যে মাইক্রোব্লেড লাগিয়ে দেওয়া হবে, যাতে সেটা বাতাস শুষে চারদিকে ঠান্ডা করে দেয়। তবে সেই ব্লেডগুলো এতটাই সূক্ষ্ম হবে যে আমাদের সেই ব্লেডগুলো দেখার জন্য ফ্যান খুলতে হবে। এমনকি সেই ফ্যান পোর্টেবলও হতে পারে। নাম্বার 9, নোটবুক। বন্ধুরা, ভবিষ্যতে নোটবুকের চেহারা কেমন হতে পারে সেটা কি আপনারা জানতে চান? আপনি যদি এই প্রশ্নটা ভবিষ্যতে কাউকে জিজ্ঞাসা করেন তাহলে সে আপনাকে বলবে নোটবুক বা খাতা সেটা আবার কি। 2011 সালের একটা আর্টিকেল অনুযায়ী ভবিষ্যতে শিক্ষা ব্যবস্থা অনলাইন কেন্দ্রিক হয়ে যাবে এবং ল্যাপটপ আরও বেশি স্লিম হয়ে যাবে। প্রায় সবার কাছে অ্যামাজন কিনলের মতো ডিভাইস থাকবে, যেখানে একবার পেমেন্ট করে আপনি নোটবুক কিনতে পারবেন এবং সেখানে সারা জীবন লিখতে পারবেন। নাম্বার 8, বেড। বন্ধুরা, ভবিষ্যতে খাট কিন্তু এখনকার খাটের মতো সোজা হবে না। তখন খাট এমনভাবে তৈরি করা হবে যেটা যে কোনো মানুষের শোয়ার ধরন অনুযায়ী কনভার্ট হয়ে যাবে। এর ফলে বহু মানুষের কোমর যন্ত্রণার মতো সমস্যার সমাধান হয়ে যাবে। ভবিষ্যতে খাট টেম্পারেচার ফ্রেন্ডলি হবে। গরমের সময় আপনার খাট একটা ভেন্টিলেটেড বেডে কনভার্ট হয়ে যাবে, আবার শীতের সময় তাপ প্রদান করবে। তবে ছোট ছোট পরিবর্তনগুলো আমাদের জীবনে কতটা প্রভাব ফেলবে সেটা তো ভবিষ্যতেই জানা যাবে। নাম্বার 7, ইলেকট্রিসিটি। বন্ধুরা, এবার আপনাদের ইলেকট্রিসিটির কথা বলবো। যদিও ওয়্যারলেস ইলেকট্রিসিটি এখনও অনেক দূরের কল্পনা মাত্র, কিন্তু আগামী 5 বছরে আমরা বিদ্যুতের উৎস চেঞ্জ করে ফেলতে পারবো। আগামী কয়েক বছর পরে হয়তো আপনাকে আর বিদ্যুতের বিল দিতে হবে না, কারণ শীঘ্রই সম্পূর্ণ ভারতকে সোলারে কনভার্ট করা হবে। মানে আপনার শহরে আপনার ছাদে বিদ্যুৎ তৈরি করা হবে। তবে এই সোলারের সাহায্যে আপনারা গরমের সময় সবথেকে বেশি বিদ্যুৎ তৈরি করতে পারবেন, যদিও অনেকে এই বিষয়ে সম্মতি জানায়নি। আচ্ছা, আপনারাই বলুন, যদি কেউ আপনাদের বাড়িকে বিদ্যুৎ কেন্দ্রে পরিণত করে সোলার প্যানেল লাগানোর কথা বলে তাহলে কি আপনারা এই বিষয়ে রাজি হবেন? নাম্বার 6, চার্জার। এই তালিকায় চার্জারের নাম শুনে আপনারা হয়তো অবাক হয়ে যাচ্ছেন। আপনারা হয়তো অনেকেই ভাবছেন যে চার্জার আর কতই বা পরিবর্তন হবে। সরু পিন থেকে পরিবর্তিত হয়ে টাইপ সি থেকে এখন আবার ওয়্যারলেস। তবে ভবিষ্যতে চার্জার পুরোপুরি পরিবর্তিত হয়ে কেসে কনভার্ট হয়ে যাবে। যেমন কেসের মধ্যে এখন এয়ারপড থাকে, কিছুটা সেই ধরনের কেসের মধ্যে চার্জার থাকবে, যেখানে আপনি আপনার ফোনটা রেখে দিলে অটোমেটিক সেটা চার্জ হয়ে যাবে। এর জন্য কোনো ওয়্যার কিংবা সকেটের প্রয়োজন হবে না। নাম্বার 5, টেলিভিশন। টেলিভিশনের সেকাল আর একালের মধ্যে অনেক পার্থক্য আছে, তাতে কোনো সন্দেহ নেই। কিন্তু আপনি কি জানেন, একটা রিপোর্ট অনুযায়ী ভবিষ্যতে টিভিকে সিওডি টেকনোলজিতে কনভার্ট করা হবে। মানে কন্টেন্ট অন ডিমান্ড। ওটিটি আসার পরে বিষয়টা অনেকটা এরকম হয়ে গেছে। এতে সবথেকে বড় রেভলিউশন তখন আসবে যখন আপনি ঘর থেকে টাকা পেমেন্ট করে নতুন রিলিজ হওয়া কোনো সিনেমা অন টাইম স্ট্রিম করতে পারবেন। টেলিভিশনের রেভলিউশনে ভবিষ্যতে 3Dকে যুক্ত করারও পরিকল্পনা করা হচ্ছে। নাম্বার 4, মোবাইল ফোন। মোবাইল ফোন লঞ্চ হওয়ার পর থেকে আজ পর্যন্ত মোবাইলে অনেক পরিবর্তন দেখা গেছে। ভবিষ্যতে মোবাইল ফোনে অনেক পরিবর্তন আসবে, অনেক উন্নত ফিচার্স দেখা যাবে। ভবিষ্যতে মোবাইল ফোনে যে সমস্ত পরিবর্তন আসবে সেগুলো দুটো ক্যাটাগরিতে বিভক্ত করা যেতে পারে। একটা হলো ফিজিক্যাল চেঞ্জেস আর একটা হলো সফটওয়্যার চেঞ্জেস। সফটওয়্যারের ক্ষেত্রে মোবাইলের ক্যামেরায় আমরা অনেক পরিবর্তন দেখতে পাবো। ক্যামেরাকে এআইয়ের সঙ্গে যুক্ত করে ম্যাপ থেকে ট্রান্সলেশন পর্যন্ত একাধিক ফিল্ডে নিজেদের জীবনকে সহজ করে তুলতে পারবো। এবার যদি হার্ডওয়্যারের পার্টের কথা বলা হয় তাহলে মোবাইল ফোনকে আরও বেশি স্লিম লুক দেওয়ার চেষ্টা করা হবে।
এছাড়া আরও বেশ কিছু ইকুইপমেন্ট যুক্ত করা হবে, এমনকি মোবাইল ফোনকে আমরা আমাদের শরীরে গুরুত্বপূর্ণ অংশের মতোই আমাদের সঙ্গে জুড়ে রাখতে পারব। নাম্বার 3, মেডিসিন। বর্তমান সময়ে আমরা যে সমস্ত ওষুধ খাই সেগুলো প্রচণ্ড জেনারেলাইজড হয়ে থাকে। মানে আপনার জ্বর হলে আপনি যে ওষুধটা খাবেন, আপনার তুলনায় কম বয়সী কারোর জ্বর হলে সে ওই একই ওষুধ খাবে। অনেক সময় দুজনে ভিন্ন ভিন্ন ভাইরাসের কারণে জ্বর হয়ে থাকে, সেক্ষেত্রে উভয় ট্রিটমেন্টের পদ্ধতিও আলাদা হওয়া উচিত। কিন্তু বর্তমান সময়ে বিষয়টা তেমন নয়। ভবিষ্যতে ওষুধ এমনভাবে পরিবর্তিত হবে যেখানে প্রত্যেকটা মানুষের বডি টাইপ, তাদের অ্যালার্জি এবং অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য মাথায় রেখে পার্সোনালাইজড মেডিসিন তৈরি করা হবে, যার ফলে মানুষ অনেক তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবে। নাম্বার 2, কারেন্সি। বন্ধুরা, আমরা এখনও অনেক জায়গায় ব্যাংকের নোট ব্যবহার করি। আবার আজও এমন অনেক মানুষ আছেন যারা শুধুমাত্র ক্যাশ টাকার মাধ্যমে সমস্ত কাজ করে থাকেন। কিন্তু 2029 সালের মধ্যে সম্পূর্ণ ভারতকে ক্যাশলেস করে দেওয়া হবে। আপনি কোথাও ক্যাশ টাকা দেখতে পাবেন না। সরকার ইতিমধ্যে এই প্রকল্পের অধীনে কাজ শুরু করে দিয়েছে এবং ইউপি লঞ্চ করেছে। যদিও ভারতে এমন অনেক জায়গা আছে যেখানে এখনও পর্যন্ত ইন্টারনেটের সুবিধা নেই। সেখানে টাকা পয়সার লেনদেন কীভাবে করা হবে সেটা নিয়ে আরবিআই কাজ করছে। নাম্বার 1, ক্লাসরুম। ভবিষ্যতে ক্লাসরুম কেমন হবে সেটা কি জানতে চান? ভবিষ্যতে ক্লাসরুম এখনকার তুলনায় একদম আলাদা হবে। বোর্ডের জায়গায় টিচাররা ভার্চুয়াল স্ক্রিনে 3D মডেল এবং ইন্টারঅ্যাক্টিভ লেসন শেখাবে। ছাত্ররা তাদের ট্যাব ব্যবহার করে লার্নিং কাস্টমাইজ করতে পারবে। এআই অ্যাসিস্ট্যান্ট শিক্ষকদের সাহায্য করবে, যার ফলে কঠিন টপিকগুলো ব্যাখ্যা করা অনেক সহজ হয়ে যাবে। বাড়ি থেকেও ছাত্ররা ভার্চুয়াল ক্লাসরুমে অংশ নিতে পারবে। এছাড়াও ভবিষ্যতে স্কুলের প্রয়োজনীয় জিনিস অনেক স্মার্ট এবং পরিবেশ বান্ধব হবে। খাতা পেনের জায়গায় ছাত্ররা ডিজিটাল ট্যাব ব্যবহার করবে, যেটা রিইউজেবল স্ক্রিনে কাজ করবে, যার ফলে কাগজ নষ্ট হওয়ারও সম্ভাবনা থাকবে না। স্মার্ট ব্যাকপ্যাক পাওয়া যাবে, যেগুলো যে কোনো ডিভাইসকে চার্জ করতে পারবে। টেক্সট বইয়ের পরিবর্তে ইবুক পাওয়া যাবে, যেটা যে কোনো ডিভাইসে অ্যাক্সেস করা যাবে। যদিও এই সব কিছু বাস্তবায়িত হতে এখনও কয়েক দশক সময় লাগবে। বন্ধুরা, আপনাদের কি কোনো ধারণা আছে যে আজ থেকে 100 বছর আগেকার মানুষ ভবিষ্যৎ সম্পর্কে কী কল্পনা করেছিল আর তার কতটাই বা সঠিক হয়েছে? 1900 সালের মানুষের ধারণা ছিল যে 2000 সালে ক্লাস টিচার বইকে একটা মেশিনের মধ্যে দিয়ে তার সমস্ত জ্ঞান কোনো হেডফোনের সাহায্যে ছাত্রদের মধ্যে ট্রান্সফার করবে, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে এমন কিছু হয়নি। আগেকার মানুষের ধারণা ছিল যে ভবিষ্যতে এমন কোনো ডিভাইস আবিষ্কার হবে যার সাহায্যে আমরা দূরে থাকা মানুষদের সঙ্গে কথা বলতে পারবো। তাদের এই ধারণাটা একদম ঠিক ছিল। এছাড়াও সেই সময় কল্পনা করেছিল যে ভবিষ্যতে হোয়েলসের উপরে আমাদের নিয়ন্ত্রণ থাকবে। আমরা হোয়েলসের সাহায্যে সমুদ্রের গভীরে ঘুরে বেড়াতে পারবো, যদিও তাদের এই কল্পনাটা এখনও সত্যি হয়নি। সো বন্ধুরা, এই ভিডিওটা দেখার পর আপনাদের কি মনে হচ্ছে, ভবিষ্যতে আর কোন কোন জিনিসে বিরাট পরিবর্তন আসবে সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানান। ধন্যবাদ।